হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও। আজকের ভিডিওর মেন টপিক হচ্ছে নিটের মার্কস ভার্সেস র্যাঙ্ক নিয়ে একটা আইডিয়া দেওয়া। বাট বিফোর স্টার্টিং তোমরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে দাও। সো এই কাট অফের ব্যাপারটা প্রত্যেক বছরই ভ্যারি করে রিগার্ডিং নাম্বার অফ স্টুডেন্টস অ্যাপিয়ার ফর এক্সাম বা কোয়েশ্চেন পেপারের ডিফিকাল্টি বা এবছর যেমন তোমাদের রিডাকশন ইন সিলেবাস হয়েছিল এগুলো রিলেটেড। তো আমিও একটা রাফলি বানিয়েছি কাট অফের আইডিয়া, বাট সেটা আমি শেয়ার করবো আফটার দ্য রেজাল্ট অফ নিট, যাতে সেইটায় আরও অ্যাকিউরেসি ইনক্লুড করতে পারি। অ্যাপ্রক্সিমেটলি এই বছর কাট অফ বাড়তে চলেছে, বাট এক্স্যাক্টলি কতটা সেটা দেখার জন্যই আজ আমরা অ্যানালাইসিস করতে চলেছি। আজ তোমাদেরকে দেখাবো ইন্ডিয়ার ভেরিয়াস রিনাউন্ড ইনস্টিটিউটদের মধ্যে কত র্যাঙ্ক আসতে পারে, কত মার্কসের বেসিসে। তোমরা চাইলে ভিডিওটা পজ করে বা স্লো করে নোটও করে নিতে পারো। তোমাদের জন্য সবকটা ইনস্টিটিউটেরই প্রায় সবকটাই রিনাউন্ড ইনস্টিটিউটেরই র্যাঙ্ক ভার্সেস মার্ক এই ব্যাপারটা আমি এক জায়গায় করেছি। ফার্স্টে আমরা দেখে নেব ফিজিক্সওয়ালার মধ্যে কত মার্কস ভার্সেস র্যাঙ্ক হতে পারে। সো অ্যাকর্ডিং টু ফিজিক্সওয়ালার প্রেডিকশন আমরা এখানে দেখতে পাচ্ছি অ্যাকর্ডিং টু দেম 700+ পেতে চলেছে 200 জন। হ্যাঁ, একটা জিনিস তোমাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে ফিজিক্সওয়ালার মধ্যে কিন্তু এবছর কাট অফ আগের বছরের থেকে খুব একটা ভ্যারি করবে না। অবশ্যই এটা একটা গুড নিউজ ফর দ্য বর্ডার লাইন স্টুডেন্টস, বাট স্টিল আমরা বাকি সবকটা ইনস্টিটিউটের না দেখে আমরা কোনো বিচার করতে চাই না। সো তারপরে আমরা দেখব ওদের মতে 660 থেকে 669 এই রেঞ্জে যারা মার্কস পেয়েছো তাদের র্যাঙ্ক আসতে চলেছে 1702 থেকে 2751। তারপর যদি আমরা আরেকটু দেখি যারা 630 নিয়ার বাই মার্কস পেতে চলেছো তাদের র্যাঙ্ক আসতে পারে 8522, মানে এটা ম্যাক্সিমাম র্যাঙ্কের কথা এখানে বলা হচ্ছে। এছাড়া যারা বর্ডার লাইন স্টুডেন্টস, মানে এবার 590 to 600, আশা করি এই মার্কসটাকেই বর্ডার লাইন কনসিডার করা হবে, তো তাদের র্যাঙ্ক আসতে পারে 28,000 থেকে 23,000। তারপরে আমরা দেখে নিতে পারি বাকি মার্কসের রেঞ্জগুলো। তো বেশি দেরি করে না, আমরা নেক্সটটায় চলে যাব, সেটা হচ্ছে আকাশ ইনস্টিটিউট। আকাশ ইনস্টিটিউট তাদের নির্দিষ্ট কোনো মার্ক ভার্সেস র্যাঙ্ক লিস্ট বার করেনি, বাট তারা একটা র্যাঙ্ক প্রেডিক্টর করে বার করেছে, যেটা তোমরা গুগলে গেলেই পেয়ে যাবে। সো আমি সেখানেই ভেরিয়াস মার্কস বসে র্যাঙ্কগুলো বার করে তোমাদের জন্য এখানে একসঙ্গে নোট ডাউন করেছি। তো অ্যাকর্ডিং টু আকাশ ইনস্টিটিউট 720 মার্কস পেতে চলেছে একজন, তাই তার র্যাঙ্ক আসবে অল ইন্ডিয়া র্যাঙ্ক 1। 700 বা তার বেশি পেতে চলেছে 205 থেকে 352 জন। সো তোমরা দেখতেই পাচ্ছ এখানে র্যাঙ্কটা অনেকটাই বেশি করে ইনক্রিজ করে গেল। এরপর 680 কনসিকিউটিভ র্যাঙ্ক আসতে চলেছে 1508 থেকে 1750-র মধ্যে। অ্যান্ড তারপর তোমাদের দেখতে পাচ্ছ বাকিগুলো। অ্যান্ড 630-তে তোমরা দেখতেই পাচ্ছ র্যাঙ্ক আসতে পারে তাদের 13,531 থেকে 14,194। আকাশ ইনস্টিটিউটও প্রিভিয়াস ইয়ার থেকে খুব বেশি ডেভিয়েট করেনি, বাট স্টিল তারা কাট অফটা ইনক্রিজ হবে এটারই প্রেডিকশন দিয়েছে। 590 মার্কস যারা পাচ্ছ অ্যাকর্ডিং টু আকাশ ইনস্টিটিউট তাদের র্যাঙ্ক আসতে পারে 34,733 থেকে 35,533। নেক্সট আমরা চলে যাব অ্যালেন ক্যারিয়ার ইনস্টিটিউটের কাছে। তো এরাও কোনো পার্টিকুলার মার্কস ভার্সেস র্যাঙ্কের লিস্ট বার করেনি, রাদার ওরা বার করেছে একটা র্যাঙ্ক প্রেডিক্টর মানে হলো একটা সফটওয়্যার যেখানে তুমি তোমার মার্কসটা ফেলতে পারো এবং সেই মার্কসের বেসিসে কত র্যাঙ্ক আসবে সেটা ইনস্টিটিউশনটা প্রেডিক্ট করবে পার্টিকুলার সেই মার্কসটার জন্য। সো অ্যাকর্ডিং টু দেম 700 বা তার বেশি মার্কস পেতে চলেছে 500 জন স্টুডেন্ট। 680 মার্কস পেতে চলেছে যারা তাদের র্যাঙ্ক আসতে পারে 1569 থেকে 1700-র কাছাকাছি। এরপরে 630 মার্কস যারা পাবে তাদের র্যাঙ্ক আসতে পারে 13,696 থেকে 14,061। অ্যান্ড 600 যারা পাবে তাদের র্যাঙ্ক আসতে পারে 28,802 থেকে 29,202। অবশ্যই আমরা যদি আকাশের সঙ্গে কম্পেয়ার করি তাহলে আমরা দেখতে পারি এখানে
আকাশের ক্ষেত্রে 590 মার্কসের কনসিকিউটিভ র্যাঙ্ক ছিল 34,000, এখানে 590 জন্য সামান্য একটু ইনক্রিজ করে মেবি ধরে নিতে পারি আমরা 37,000-এর কাছাকাছি এসছে। তার মানে অ্যালেন কিন্তু প্রেডিক্ট করছে কাট অফ আরও বাড়তে পারে, রাদার বাট প্রেডিক্টেড বাই আকাশ অ্যান্ড ফিজিক্স ওয়ালা। এরপর আমরা দেখে নেব আরও কিছু রিনাউন্ড ইনস্টিটিউট। বেসিক্যালি এরা এডটেক প্ল্যাটফর্ম, এরা অনলাইনে স্টুডেন্টদের পড়ায়। তাছাড়াও এদের কোটা বা বিভিন্ন ইন্ডিয়ার বড় বড় সিটিতে এদের অফলাইন সেন্টারও আছে। তো তাদের বেসিসে আমরা ফার্স্টে দেখে নেব। আমরা এখানে 3টে কনসিডার করেছি বেসিক্যালি। একটা হচ্ছে মোশন এডুকেশন, আমরা প্রত্যেকেই হয়তো এনবি স্যারকে চিনি, যিনি হচ্ছেন এই ইনস্টিটিউটের সিইও। এছাড়া আমরা দেখে নেব বেদান্তু আর আনএকাডেমির প্রেডিকশন। সো আমরা বেশি দেরি না করে সেই দিকে এগিয়ে চলি। সো অ্যাকর্ডিং টু দেম, মোশন এডুকেশনের মধ্যে 715 পেতে চলেছে 400 জন স্টুডেন্ট, whereas বেদান্ত প্রেডিক্ট করছে 55 জন 715 পেতে পারে বা তার বেশি। অ্যান্ড আনএকাডেমি প্রেডিক্ট করছে নিয়ারলি 95 জন 715 মার্কস পেতে পারে, মানে যারা 715 পাচ্ছে তাদের র্যাঙ্ক আসতে পারে 94। এরপরে 690 মার্কস যেসব স্টুডেন্টদের উঠতে পারে অ্যাকর্ডিং টু মোশন এডুকেশন, তাদের র্যাঙ্ক আসতে পারে বিটুইন 1500 থেকে 1900। অ্যাকর্ডিং টু বেদান্তু তাদের র্যাঙ্ক আসতে পারে 300 থেকে 500, অ্যান্ড অ্যাকর্ডিং টু আনএকাডেমি তাদের র্যাঙ্ক আসতে পারে 204 থেকে 397। মানে আমরা একটা ওভারঅল ভিউ যদি দেখি তাহলে বেদান্তু আর আনএকাডেমির মধ্যে কিন্তু সেইভাবে কাট অফটা ইনক্রিজ করছে না। নেক্সট আমরা মুভ করে যাই 650-তে। তো 650 মার্কস যারা পাচ্ছ তাদের র্যাঙ্ক কনসিকিউটিভ র্যাঙ্ক আসতে পারে 6,451 থেকে 7,451। এটা কিন্তু মোশন এডুকেশনের মধ্যে। বেদান্তুর মধ্যে কিন্তু অনেকটাই বেড়ে এখানে র্যাঙ্কটা আসছে 5,001 থেকে 8,500, অ্যান্ড অ্যাকর্ডিং টু আনএকাডেমি তাদের র্যাঙ্কটা আসতে পারে 4,057 থেকে 4,704। যেটা 630 মার্কস পেতে পারো তাদের র্যাঙ্ক কিন্তু আসতে পারে 8,951 থেকে 11,150। এটা অ্যাকর্ডিং টু মোশন এডুকেশন। অ্যাকর্ডিং টু বেদান্তু তাদের অল ইন্ডিয়া র্যাঙ্ক হতে পারে উইদিন 8,500 থেকে 12,000। হ্যাঁ, অবশ্যই এটা একটা বিশাল রেঞ্জের মার্কস, বাট বেদান্তুর সাইটে যদি তোমরা যাও তাহলে তোমরা দেখতে পাবে এটাই তারা দেখাচ্ছে। নেক্সট আনএকাডেমির মতে যারা 630 মার্কস পাচ্ছ তাদের র্যাঙ্ক আসতে পারে 8,814 থেকে 9,685। আমি এখানে তোমাদের কাছে বিভিন্ন ইনস্টিটিউটের মার্কস ভার্সেস র্যাঙ্ক প্রেডিকশনটা কম্পেয়ার করছি। তাদের মতে প্রত্যেকেরই মতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কি সামান্য হলেও কাট অফ ইনক্রিজ করছে এই বছর। হ্যাঁ, অবশ্যই কেন ইনক্রিজ করছে সেই ফ্যাক্টরগুলো তোমাদের সঙ্গে আমি প্রিভিয়াসলি ডিসকাস করে ফেলেছি। তো এবার আমরা মুভ অন করি 610 মার্কস যারা পাচ্ছে অ্যাকর্ডিং টু মোশন এডুকেশন তাদের মার্কস আসতে পারে 14,151 থেকে 18,650। অ্যাকর্ডিং টু বেদান্তু তাদের মার্কস থাকতে পারে 17,000 থেকে 19,000 মধ্যে। মানে এদের রেঞ্জটা একটু সত্যি বড় দিয়ে ফেলেছে। সো আই থিঙ্ক অতটা বড় হবে না রেঞ্জটা, বাট 17,000 থেকে 19,000 হতে পারে। অ্যান্ড অ্যাকর্ডিং টু আনএকাডেমি ওরাও অনেকটা সেমই বলছে। তো ওরা বলতে চাইছে 15,847 থেকে 16,870 আসতে পারে তাদের অল ইন্ডিয়া র্যাঙ্ক। নাও মুভ অন টু 600 মার্কস। 600 to 590 এই মার্কসগুলো এবার বর্ডার লাইন স্টুডেন্ট কনসিডার করতে পারো। হ্যাঁ, অবশ্যই বিভিন্ন স্টেটে যেমন সাউথ ইন্ডিয়ান স্টেট স্পেশালি সেখানে কিন্তু এই মার্কস যারা পাবে তারা অবশ্যই কলেজ পেয়ে যাবে। কিন্তু যেসব স্টেটে মেডিকেল কলেজের সংখ্যা একটু কম আছে তাদের কিন্তু একটু ভাবা দরকার। তারা খুব দেরি না করে তাড়াতাড়ি সিদ্ধান্ত নিয়ে ফেলো তারা ড্রপ নেবে নাকি প্রাইভেট কোনো মেডিকেল কলেজের অপশন খুঁজবে নাকি বিডিএস। অপশন অনেক আছে, ডিসিশনটা তোমার, কারণ লাইফটা তোমার। সো নেক্সট উই মুভ টু 600 মার্কস। অ্যাকর্ডিং টু মোশন এডুকেশন এদের অল ইন্ডিয়া র্যাঙ্ক আসতে পারে 18,651 থেকে 23,850। অ্যাকর্ডিং টু আনএকাডেমি 20,000 থেকে 25,000 আসতে পারে এদের অল ইন্ডিয়া র্যাঙ্ক। অ্যাকর্ডিং টু বেদান্তু, সরি আমি একটু হয়তো ভুল বলে ফেললাম,
বেদান্তুর মতে আসতে পারে 20,000 থেকে 25,000 অ্যান্ড আনএকাডেমির মতে আসতে পারে 20,000 থেকে 21,000-এর কাছাকাছি। নাও 590 যারা পাচ্ছ অ্যাকর্ডিং টু মোশন এডুকেশন তারা পেতে পারে 23,000 থেকে 851 র্যাঙ্ক থেকে 30,850। অ্যাকর্ডিং টু বেদান্ত তাদের অল ইন্ডিয়া র্যাঙ্ক আসতে পারে 25,000 থেকে 30,000 অ্যান্ড অ্যাকর্ডিং টু আনএকাডেমি তাদের র্যাঙ্ক আসতে পারে 24,000 থেকে 26,000-এর মধ্যে কিছু একটা। নেক্সট উই মুভ অন টু 580 মার্কস। যারা 580 পাচ্ছ তারা তাদের অ্যাকর্ডিং টু মোশন এডুকেশন তাদের র্যাঙ্ক আসতে পারে অল ইন্ডিয়া র্যাঙ্ক আর কি 30,000 থেকে 40,000-এর মধ্যে। আনএকাডেমি ও প্রেডিক্ট করছে অনেকটা সেমই, তাদেরও মতে 30,000 থেকে কিন্তু তাদের রেঞ্জটা অনেকটা কম, তাই তারা প্রেডিক্ট করছে 30,000 থেকে 31,000 র্যাঙ্ক আসতে পারে। অ্যান্ড অ্যাকর্ডিং টু বেদান্ত র্যাঙ্ক আসতে পারে কিন্তু 30,000 থেকে 35,000। তো আমরা কোথাও গিয়ে একটা দেখছি যত মার্কসটা কমতে থাকছে তত কিন্তু র্যাঙ্কের প্রেডিকশানটা এক হয়ে যাচ্ছে প্রত্যেকটা ইনস্টিটিউটের ক্ষেত্রে। তো এরপরে যারা আরও একটু কম মার্কস পেয়েছো, হয়তো যারা 500 টাচ করেছো বা 510, 20 এরকম মার্কস পেয়েছো, তারা কখনোই হাল ছেড়ো না। কারণ তারা এখনই যে 510 তুলছো, তারা যদি আরেকটু প্র্যাকটিস করো তো নেক্সট বার তারা আরও বেটার করতে পারবে। আর যদি তারা ভাবো এই বছরই কোথাও না কোথাও অ্যাডমিশান নিতে হবে, তারা কিন্তু BA, MS বা এক্সেট্রা যেগুলো আছে না আমাদের হোমিওপ্যাথি, আয়ুর্বেদা এরকম কোর্সগুলোতেও অ্যাডমিশান নিতে পারো। তাছাড়া প্রাইভেট মেডিকেল কলেজ যারা ফাইন্যান্সিয়ালি একটু স্ট্রং তারা সেই অপশানটাও ভেবে দেখতে পারো। যাই হোক, আমি আর বেশি দেরি করবো না। থ্যাংক ইউ। খুব শিগগিরই আবার দেখা হবে নেক্সট ভিডিওর জন্য। তোমাদের সাহায্য করাটাই আমার একমাত্র মোটিভ। বেস্ট অফ লাক টু অল অ্যান্ড হোপ সবাই ভালো থাকবে অ্যান্ড ভালো আছো। থ্যাংক ইউ।